নামাজ পড়ে কি যে শবে বরাতের মধ্যে প্রথম রাকাতের মধ্যে কুল হুয়াল্লাহ শরীফ 9 বার পড়তে হয়, দ্বিতীয় রাকাতের মধ্যে 3 বার পড়তে হয়, এরকম প্রচলন আছে না? আমাদের গ্রামে আছে। আরে ফরজ নামাজ পড়ে মানুষ, সেখানে এতবার পড়তে হয় না। ওয়াজিব নামাজ পড়ে মানুষ, এতবার পড়তে হয় না। কিসের নাকি শবে বরাতে নামাজ পড়লে আপনার 9 বার আর 3 বার কুল হুয়াল্লাহ পড়তে হবে। কোন কিতাবের সাথে মিল নাই, দয়া করে মাপ চাই। কোথাও কোনো কিতাবের সাথে মিল নাই। দলিল আছে কোথায়? ওই যে সদরঘাট চটি কিতাব আছে নেয়ামুল কোরআন, মাকসুদুল মুমিনিন দুইয়ান কিতাব আছে, প্রত্যেক মহিলার কাছে পাইবেন প্রায়। একখানার নাম হলো মাকসুদুল মুমিনিন, আরেকটার নাম হলো নেয়ামুল কোরআন। এই দুইখান কিতাব প্রত্যেক মা বোনদের কাছে প্রায় আছে। আবার ওজিবা পড়ে গ্রামে গ্রামের মধ্যে, ঘরে গিয়া গায়া মহিলারা ওজিবা পড়ে এই নেয়ামুল কোরআন আর এই মাকসুদুল মুমিনিন পয়রা পয়রা শোনায়। ও মুসলমান, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই দুইটা কিতাবের মধ্যে ভুলের অভাব নাই। এই দুইটা কিতাব উল্লেখযোগ্য, বড় কোনো ভালো আলেম লেখে নাই। এই কিতাবের মধ্যে হাজারো ভুল আছে, যেই ভুলগুলো আমরা লেখা রাখছি একটাও সহি না। এই কিতাবের বিপরীতে আল্লামা থানভী রহমাতুল্লাহি আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বেহেশতি জীবন নামে কিতাব তিনি লিখছেন। বাংলা ভাষায় 11 খণ্ডে পাওয়া যায় বেহেশতি জীবন। ওই বেহেশতি জীবনের কিতাবের মধ্যে এমন কোনো মাসালা নাই যে সেখানে নাই। প্রায় মাসালাগুলো তিনি সেখানে আনার চেষ্টা করছেন। এখন বাংলাদেশের অনেক আলেমেরা লিখেছেন, আহকামুন নিসা নামে কিতাব লিখছেন। ওটার মধ্যে মহিলাদের অনেক বিষয়, অনেক মাসালা সেখানে আছে। আহকামুন নিসা, আহকামুল মুমিনাত নামে কিতাব আছে। ওই কিতাবের মধ্যে মা বোনদের জন্য হাজারো মাসালা লেখা আছে। আহকামুল মুমিনাত সহিহ শুদ্ধ মাসালাগুলো লেখা আছে, কিতাবের হাদিসের রেফারেন্স দিয়ে লেখা আছে। ও মুসলমান ভাই বোনেরা, কথাগুলো ভালো করে বুঝবেন। আজ থেকে নিয়ামুল কোরআন আর পড়েন না, মাকসুদুল মুমিনিন আর পড়েন না, সহি কিতাবগুলো আর পড়েন না। আল্লামা শাহ থানভী রহমাতুল্লাহি আলাইহির বেহেশতি জুর পড়ার চেষ্টা করেন এবং আহকামুন নিসা নামে কিতাবটা পড়ার চেষ্টা করেন। হ্যাঁ, আহকামুল মুমিনাত নামে কিতাবটা পড়ার চেষ্টা করেন। সেখানে মা বোনদের জন্য হাজারো মাসালা আছে, শত শত বিষয় সম্পর্কে সেখানে মাসালা, সহি সহি মাসালাগুলো উল্লেখ আছে। এই জন্য ওই সহি পইরা নিজের ইমানটাকে শেষ করেন না। একটা বই খাইলে 40টা রোগ ভালো হয়, ভালো মানুষেরা সেটা খায় না। হ্যাঁ, এমন ভাবে একটা কিতাবের মধ্যে সব কিছু পাওয়া যায়, ওই কিতাবটাও সবাই পড়া উচিত হবে না। এই জন্য যা পড়তেছেন, যা করতেছেন, আলেমদেরকে জিজ্ঞেস করেন, জানদার আলেমদেরকে জিজ্ঞেস করেন, যারা ভালো বোঝে তাদেরকে জিজ্ঞেস করেন। এখনো আমাদের দেশে মাস্তুরাতের জামাত, যেটা ওইটার কথা আমি বলছি না, ওইটা ভালো, ওইটা বড় হক। মাস্তুরাতের জামাতের ব্যাপারে কোনো সমস্যা নাই। আরেকটা তাবলিগ জামাত আমাদের গ্রামে বাইরে এসছে মহিলাদের, ওইটা মাস্তুরাতের, এটা আমাদের তাবলিগ জামাত এর সাথে সম্পর্ক নাই, ওইটা ভিন্ন আরেকটা। আমি বুঝার জন্য বলি কি, ডাউরি থেকে একটা মহিলা দেখবেন হঠাৎ এক বাড়ির মধ্যে ঢুকবে, ঢুকা বাড়ির সবাই ডাক্কা লইব, ও মহিলারা সবাই আইয়েন আমরা তালিম করব। বাস, এক ঘরের মধ্যে মহিলা একা সবাইকে নিয়ে তালিম শুরু করে। বিভিন্ন গ্রামে এই মাস্তুরাত, এই একটা তরিকা পাওয়া যায়। আমাদের দেশে যে তরিকাটা আছে, এক সপ্তাহে একদিন মা বোনেরা এক ঘরে যায়া, তাবলিগের মহিলারা যায়া সেখানে তালিম করে, ওইটা ঠিক, ওইতে কোনো সন্দেহ নাই। কিন্তু যেই মহিলা ডাউরি বাজার থেকে একা, কুঞ্জিরাট বাজার থেকে একা, অন্য এলাকা থেকে একা আইসা বাড়ির মা বোনদেরকে সবাইকে নিয়ে তালিম শুরু করে, আপনি তাকে জিজ্ঞেস করেন আপনার সাথে পুরুষকে, আপনি এখানে আসার অনুমতি আপনার স্বামী দিছে কিনা, আপনি এখানে আসার আপনি কাকে নিয়ে আসছেন, স্বামীকে না ভাইকে, দেখবেন কিছুই বলতে পারবে না। উনি আইসা মহিলাদের থেকে শাড়ি নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায়, চাউল ডাউল নিয়ে যায়। মা বলতে দেল নরম, ওরা মনে করে তো ভালো কথাই শিখায়, ভালো জিনিসে শিখায়, কিন্তু আসলে যে ভালো জিনিস শিখায় কি শিখায় না আল্লাহই তো ভালো জানেন। এজন্য তাবলীগের সিস্টেমে মাস্তুরাত এটা সঠিক, কোনো সমস্যা নাই। একা একা যে সমস্ত মহিলারা বাড়ি বাড়ির মধ্যে আয়া সাল্লাল্লাহ শিখায়, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ শিখায়, আবার এখন স্টেজ কইরা মহিলারা ওয়াজ করে। কি আজীব হয়ে গেল, স্টেজ কইরা স্টেজের মধ্যে মহিলারা ওয়াজ করে। আল মারআতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাশরাফা শায়তান। নবীজি পরিষ্কার বলে দিয়েছেন, মহিলাদের তো ওয়াজ তো দূরের কথা, মহিলাদের আওয়াজ হলো সদর, সুতরাং এরা ওয়াজও করা যাবে না, আওয়াজও করা যাবে না। গ্রামে গ্রামে স্বামীর অনুমতি না নিয়া, ভাইয়ের অনুমতি না নিয়া, নিজের আপন জনের বাবার অনুমতি না নিয়া
কোনো বাড়িতে একা একা তালিমের জন্য যদি আসে, জিজ্ঞেস করবেন যে কার সাথে আসছে, কেন আসছে, কিসের তালিমে আসছে। যদি সে কাউকে না নিয়ে আসে, স্বামীকে না নিয়ে আসে, ভাইকে না নিয়ে আসে, আপা হারামকে না নিয়ে আসে, তাহলে তার তালিম শোনা যাবে না। আমি আবারও বলি, আমাদের গ্রামের প্রচলিত মাস্তুরাতের তালিম ঠিক আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু একা একা ঈশা তালিম করবে, ওই তালিম শোনা যাবে না। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী ঘর থেকে বের হওয়ার অনুমতি নাই। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কোথাও যায় সেখানে তালিম করার অনুমতি নাই, জিকির শিখানোর অনুমতি নাই, কোরআনের আলোচনা করার অনুমতি নাই, হাদিসের আলোচনা করার অনুমতি নাই। স্বামীর অনুমতি ছাড়া নামাজ শিখানোর অনুমতি নাই। ঘর থেকে বের হইতে স্বামীর অনুমতি লাগবে। ও মুসলমান, আমাদের গ্রামের দেশের বিভিন্ন মা বোনেরা বলে, আমি তো ভালো কাজে যাই, আমি তো দিনই কাজে যাই, আমি তো নামাজ শিখাইতে যাই। যদিও আপনি নামাজ শিখাইতে যান, হাদিসের মধ্যে নবীজি এমনও বলে দিয়েছেন, কোন নারী যদি নামাজে দাঁড়ায়, নামাজ পড়তেছে, ঘরের মধ্যে দরজায় আইসা স্বামী খটখটাইতেছে, দরজা খুলতে, এখন অনেক লেট হয়ে যাবে, স্বামী মনে কষ্ট পাইবে, নবীজি বলে দিয়েছেন ওই মহিলা নামাজটা ছাইরা আগে দরজা খুইলা দিবে।